হ্যালো বন্ধুরা, বাইরে কি সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আজ ভাবছিলাম বাইরে গিয়ে একটা সুন্দর ভিডিও বানাবো, কিন্তু আকাশে মেঘের যা অবস্থা, ভিডিওর আলো একদম পরিষ্কার আসবে না। তাই প্ল্যান বদলে ফেললাম। আর সারাদিন ঘরে কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলুন তো, আপনাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কি না? কারণ এখানে তো শ্রাবণ মাস শেষ হতে চললো। জয়পুরে এক বুন বৃষ্টি শুরু হয়েছিল না, এই সবে মাত্র শুরু হলো। প্রথমে ভাবলাম ঘরটা পরিষ্কার করে ফেলি। বৃষ্টির দিনে এমনিতেই ঘরে একটা আলস ভাব চলে আসে, তাই একটু কড়া হাতে ঝাড়ু দিয়ে নিলাম। ঘরের কোণগুলো পরিষ্কার করলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আবার দেখেছো, আজকে ছেলেমেয়েরা এত বিছানায় খেলা করেছে, বিছানার চাদরে প্রচুর ধুলো। তাই ভাবলাম বিছানা যখন গোছাতেই হবে, তো একটু ভালো করে ঝেড়েই পাতি বিছানা চাদরটা, তো আরও একটু ভালো পরিষ্কার মনে হবে নিজেকে। সারাদিনের খাটুনির পর একটা পরিপাটি বিছানা দেখলে মন আর চোখ দুটোই জুড়িয়ে যায়। তাই চাদরটা টেনে টেনে একদম টান টান করে পেতে নেব, যাতে বিছানা চাদরটা মনে হয় নতুন এই পাতলাম। সুস্থ থাকতে এবং ত্বকের অ্যালার্জি দূর রাখতে প্রতি সপ্তাহে অন্তত একবার বিছানা চাদর ও বালিশের কভার বদলে ধুয়ে নেওয়া উচিত। যদিও বা আমি দুবার ধুই, আর 15 দিন বা এক সপ্তাহে একবার করে বালিশগুলো রোদে দেওয়া খুব জরুরি। এতে জমে থাকা আর্দ্রতা দূর হয় এবং কোনো জীবাণু বা ছারপোকা থাকলে তা মরে যায়। রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানাটা ভালো করে ঝেড়ে নেওয়া দরকার। এতে সারাদিনের জমে থাকা ধুলোবালি পরিষ্কার হয়ে যায় এবং ঘুমও গভীর হয়। তো দেখতেই পাচ্ছ, যখন বিছানা চাদরটা ঝাড়লাম না, অনেক ধুলোবালি হয়ে গেছিলো। আর একবার ভাবলাম ঝাড়ুটা দিয়ে নিই। তো এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। সত্যি সত্যি বলতে আমি কিন্তু খুব একটা ঘর গোছাতে পারি না, যেমন পারি তেমন চেষ্টা করি। আপনাদের মধ্যে যারা খুব সুন্দর ঘর গোছাতে পারেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। ঘর গোছাতে গোছাতে ভাবলাম আপনাদের সাথে টুকিটাকি দুটো টিপস শেয়ার করি। প্রথমত, ঘর ঝাড়ু দেওয়ার আগে সবসময় টেবিল বা খাটের ধুলোবালি ঝেড়ে নেওয়া খুবই ভালো, না হলে মেজে আবার নোংরা হয়ে যায়। দ্বিতীয়ত, ঘরের সব জিনিস যদি আমরা ব্যবহারের পরই যার যার নির্দিষ্ট জায়গায় রেখে দিই, তাহলে ঘর চট করে নোংরা হয় না এবং পরে গোছানোর খাটুনিটাও অনেক কমে যায়। ঘর গোছাতে গোছাতে আজ একটা পুরনো কথা মনে পড়ে গেল। যখন বাইরে একরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়তো, তখন আমি ভীষণ একা ফিল করতাম। একা একা ঘরে থাকলে একাকিত্ব যেন আমাকে গ্রাস করতো। কিন্তু এখন আর আমার একদম একা লাগে না। জানেন কেন? কারণ এখন আমি ভিডিও বানাই। ক্যামেরা অন করলেই মনে হয় ওপাশে আপনারা সবাই আমার বন্ধু হয়ে বসে আছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সারা দিন কীভাবে কেটে যায় আমি নিজেই টের পাই না। এই আপনাদের জন্য ভিডিও বানানো, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়া, এইসব করতে করতেই আমার সারা দিন যে কিভাবে কাটে সত্যিই বলে বোঝাতে পারবো না। আমি নিজেই টের পাই না আপনারা আমার জীবনটাকে বদলে দিয়েছেন। আপনাদের সাথে মনের কথা বলতে বলতে দেখুন চুপ করে সন্ধে নেমে এলো। আজ কিন্তু আমি সন্ধে দেব না, আজকে আমার ছেলে সন্ধে দেবে। কারণটা তো আপনারা সবাই বুঝতে পারছেন, মেয়েদের কিছু কিছু দিন এমন অসুবিধা থাকে। যাই হোক, আমার ছেলে কিন্তু সুন্দর শাঁখ বাজাবে, আপনারাও এই ভিডিওর মাধ্যমে শুনতে পাবেন। চলুন, আজকের পুজোটা আমার ছেলে করছে। এত সুন্দর করে যে মালা পরাচ্ছিল, আমি দেখেই অবাক। আমার ছেলে আসলে মাঝে মধ্যে এরকম সন্ধ্যা দেয়। শুনলেন তো কেমন বাজালো? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এখন একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু বিপত্তিটা কোথায় ঘটেছে জানো? ভুল করে ছাদে দুটো মেলানো রয়ে গেছিল কাপড়। কিন্তু ছাদে এসে কাপড় তো নেব দূরের কথা, আমার তো ভয়ে হাত পা কাঁপছে।
তোমরা দেখতেই পাচ্ছ ছাদে যেন পুরো বাঁদরের মেলা বসেছে। এতগুলো বাঁদর একসাথে দেখে সত্যিই বলছি আমার ভীষণ ভয় লেগে গেছিলো, কিন্তু মনে ভাবলাম না, ভয় পেলে চলবে না। তোমরা তো আমার ভিডিও নিয়মিত দেখছো, তোমাদের কাছ থেকে ভিডিও বানাতে বানাতে আমি এখন অনেক সাহস পেয়ে গেছি, তাই সাহসটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটা চট করে বানিয়ে নিলাম। যাই হোক, কাপড় তো কোনো মতে উদ্ধার করলাম। নিচে এসে এবার একটা মজার জিনিস দেখাচ্ছি, তোমরা তো হাতে দেখতে পাচ্ছ কি। তো তোমরা যারা আমার ফেসবুকে ভিডিও দেখো তোমরা তো অবশ্যই দেখে নিয়েছো। যাই হোক, আমি একটা মিশো থেকে দারুণ গ্যাজেট অর্ডার করেছিলাম। আসলে আমি গ্যাজেটটার একটা শর্ট ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছিলাম, ওটা ফেসবুকে তোমরা দেখতে পাবে। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার এই লং ভিডিওর জন্য একটা ক্লিপ নেওয়ার দরকার ছিল। এটা অন করতেই ঘরের পুরো ভাইবটাই বদলে গেল। আর এই লাইট আসতেই আমার ছেলে মেয়ে কীরকম পাগলামি শুরু করে দিয়েছে দেখো, দুজনে মিলে হাসাহাসি নাচানাচি আর মস্তি করছে, তার বলার নয়। সত্যি বলছি, গ্যাজেটটা এক কথায় অসাধারণ। আমার বাচ্চারা তো এটা পেয়ে খুব খুশি হয়ে গেছে, ওদের আনন্দ আর ধরে না। ছোট ছোট জিনিসেই যে আসল খুশি লুকিয়ে থাকে, ওদের দেখলে সেটা বোঝা যায়। তো বন্ধুরা, ছাদের ওই বান্দরের মেলা থেকে শুরু করে মিশো এই লাইটের আনন্দ, আজকের পুরো ভিডিওটা আমাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। তোমরা যদি এই গ্যাজেটটা নিজের ঘরের জন্য বা বাচ্চাদের জন্য নিতে চাও তবে একদম চিন্তা করো না, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা এর লিঙ্ক পেয়ে যাবে। তোমরা লিঙ্কে ক্লিক করলেই অবশ্যই এটা অর্ডার করে নিও। সত্যিই খুব সুন্দর একটা জিনিস, দাম অনুযায়ী এর কোয়ালিটি আর আলোর উজ্জ্বলতা এতটাই দারুণ যে এটা ঘরে জ্বালালেই পুরো মন ভালো হয়ে যায়। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।